আমাদের কপাল কত ভালো, আমরা খাতুনে জান্নাতের বেটা, আমরা খাতুনে জান্নাতের বেটা। আবার হোসেন ডাক দিয়ে কয় ভাইজান ভিতরে আরো কি কথা হয় আমি শুনিয়া নই। আমার মায়ের ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন নামারে কি কয়। এবার বাজান রে বাজানো, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো এখানেই শেষ নয়, আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সর্দারিনী বানায় দিয়েছে। কিন্তু নবীজি আমি আপনার কাছে বলে দিতে চাই পৃথিবীর শেষ হওয়ার পরে হাসর নাসর যখন শেষ হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, বিচার যখন শেষ হয়ে যাবে, নবী গো আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার ফাতেমার আগে একজন নারী জান্নাতে ঢুকে যাবে। আমার নবী বললেন জিবরাইল ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে, এই ফাতেমার আগে আবার কোন নারী জান্নাতে যাবে? এবার হযরত হোসেন হাসানকে লক্ষ্য করে কয় ভাইজান আগুন লেগে গেল, মায়ের নাম আল্লাহ খাতুনে জান্নাত থেকে দিল, কিন্তু আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। এবার হযরত হোসেন ছোট মানুষ, বাচ্চা মানুষ, আর নানার দরবারে দাঁড়াইলেন না, একটা দৌড় মেরে নবী মুহাম্মদের নাতি ইমাম হোসেন চলে গেলেন মায়ের কাছে। যে কয় মা গো, ওই মা আপনি শুনলে আশ্চর্য হবেন, মা গো আপনি তো খাতুনে জান্নাত, আপনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কিন্তু মা আমি নিজে কানে শুনেছি নানা মুহাম্মদের কাছে জিবরাইল আমিন বলতেছে আপনার আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। হযরতে ফাতেমার হাতে প্লেট ছিল বা থালা ছিল, অথবা কোন লেখক লিখেন কাপড় ছিল, হযরতে ফাতেমার হাত থেকে কাপড় পড়ে গেল। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয় আল্লাহ তাইলে কি আমার ঈমান আমলে কোনো কমতি আছে নাকি? আমার ইবাদত তোমার কাছে কি গ্রহণ হয় না গো আল্লাহ? আল্লাহ আমারে জান্নাতি মহিলাদের সর্দারনী বানায় দিলেন, আমার নাম নাকি দিয়ে দিলেন খাতুনে জান্নাত, কিন্তু আবার আমার আগে কোন মহিলা জান্নাতে যায় দেখে দেখে আমার স্বামী বাড়িতে আসুক, আমি আমার স্বামী আলীরে জিজ্ঞেস করব ভাইজান আমি আগেই বলেছিলাম আজকে একটু সময় দেওয়া লাগবে, দেওয়া একটু সময় যদি লম্বা হয়ে যায় এদিক সেদিক বাজার নজর দিবেন না। জীবনের শেষ বয়াত মনে করে বয়ান করছি, কেননা অসংখ্য মা বোনেরা এসেছে, মা বোনদেরকে ইবাদতকারী বানাইতে হবে। আমার বাংলাদেশের প্রতিটা নারী যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই সংসারে যদি ভ্যান চালক হয়, আমার ভাইরা স্বামী যদি ভ্যান চালক হয়, আর স্ত্রী যদি ফাতেমার আদর্শবান হয়, আমার বন্ধুগণ যদি ঈমান আমল মজবুত করে, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না দেখি। এবার বাজান দে হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতেছেন মালিক আমার আগে কোন নারী জান্নাতে যাবে দেখি আমি আজকে জিজ্ঞাসা করব, আগে আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করব, এরপরে আমি আমার বাবারে ধরব। কেন ওই নারী আমার আগে জান্নাতে যাবে? কেন আমার আগে জান্নাতে যাবে? জান্নাতে যাওয়া কোনো দোষ নয়, কিন্তু কোন কারণে আমি সর্দারিনীর আগে, আমি কমান্ডার ইন চিফের আগে, আমি সর্দারনী জান্নাতের লিডারের আগে, সব মহিলাদের আগে তো আল্লাহ আমার জান্নাতের লিডার বানায় দিয়েছে, জান্নাতের সর্দারিনী বানায় দিয়েছে। এই জান্নাতের সর্দারিনীর আগে আবার ওই মহিলা জান্নাতে যাবে। সেই মহিলাকে মারি কোথায় কি আমল তার আমি জিজ্ঞেস করবো। হযরতে ফাতেমা তো জোহরা ওয়েটিং এ থাকলেন, ওয়েটিং করতেছে, অপেক্ষা করতেছি, ধৈর্য ধরে আছেন স্বামী যখন বাড়িতে আসবে। কিন্তু বাজান হযরত হাসান মায়ের কাছে বসা, হযরত আলীকে দেখার জন্য হযরত হুসাইন দরবার কাছে দাঁড়ায় আছে। আসুক আজকে আমার আব্বা, আব্বা আসলে বলবো আব্বা মায়ের আগে কোন নারী জান্নাতে যাবে? ও আব্বা নানাই কইব, নানার কাছে জিবরাইল আমিন বলল বাজানো। হযরত আলী যখন বাড়ির দিকে প্রবেশ করতেছে, আর হযরতে ফাতেমা তো জোহরা বারবার শুধু এই আয়াতখানায় পড়তেছে, ইয়া কানা আবুদু
না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। ও ভাই, যার আয়াত পড়তে ভালো লাগবে, কোরআনের গুনগুন দিতে মজা লাগবে, বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আল্লাহ আপনাকে কবুল করবে। বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? কোন ঝামেলা আছে? তাহলে সবাই আবার বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা তো জোহরা যখন বারবার এই আয়াত পড়ে, এ বাবাজি, হযরত আলী যখন দরজার কাছে আসলেন, পর্দার কাছে, তাবুর পর্দার কাছে যখন আসলেন রে বাবা, এবার হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলে, হযরত আলী সালামের জবাব দিলে। সালাম দেওয়ার সাথে সাথেই হযরত আলীর হাতটা হোসেন ধরলেন। হযরত হোসেন ধরিয়া আমার বন্ধুগণ চোখের পানি ফেলিয়া ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আব্বা গো, বাড়িতে খাবার নাই, নানার কাছে গেছিলাম খাবার চাইতে, কিন্তু ওখানে যে একটা পেঁচ লেগে গেছে, জিবরাইল আমিন নানার কাছে এসেছে, আমি নিজের কানে শুনেছি, আমার মায়ের একটা নাম আল্লাহ নিজে রেখেছে, সেই নামটা হলো খাতুনে জান্নাত। আমার বন্ধুগণ হযরত আলী মিটমিটে হাসে, ভাই গো, মিটমিট করে হাসে, তাবাসসুম মার্কা হাসি হাসতেছেন, সুন্নতি হাসা হাসতেছেন। আর হযরত হোসেনের মাথায় আমার বন্ধুগণ হাত বুলাবে, ডাক দিয়ে কয়, আব্বা, আমি আপনাকে বলি গো আব্বা, আমার মা জান্নাতি মহিলাদের সর্দার হলে কি হবে, খাতুনে জান্নাত হলে কি হবে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হলে কি হবে? আব্বা গো, আমি নিজে কানে শুনেছি, জিবরাইল আমিন বলেছে আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। আব্বা গো, ওটা কোন মহিলা? মা বলেছে তোমায় জিজ্ঞেস করবি। হযরত আলী ডাক দিয়ে কয়, আমি বলবো না, বলবে তোমাদের নানা। আমি বলবো না, বলবে তোমাদের নানা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হযরত ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি ভিতরে আসেন। এবার বাজান হযরত আলী যখন ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর ফাতেমা জোহরা এক গ্লাস পানি দিলেন। অবাজান তখন গ্লাস ছিল না, আমার বন্ধুগণ পানি পান করাইলেন। যখন তাকে পানি পান করাইলেন, এবার হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আলী আমার, আপনি কি আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে আপনি কি জানেন নাকি কিছু? হযরত আলী বললেন, আমি জানি কি না জানি এটা আমি এখন বলবো না, তবে পেঁচ যিনি লাগাইছে তিনি ছুটাইতে পারবে। এবার বাজানলে পেঁচ লাগাইতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে যৌথ জিবরাইল আমিন বলেছে, অমুক মহিলা ফাতেমার আগে অমুক নারী জান্নাতে যাবে, আমি আলী জানলে এখন বলবো না, নবীজির অনুমতি নাই। এবার ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, হাসান হোসাইন, এতক্ষণ তোমাদেরকে বলেছিলাম পর্দা নড়লে ঢোকা যাবে না, এখন পর্দা নুরুক আর যাই করে করুক না কেন, যদি যাইয়া দেখো তোমাদের নানা বসে আছে, তোমাদের নানার কাছে আমার সালাম দিয়া নানা আমার বাড়িতে নিয়ে আসবা। হাসান ডাক দিয়ে মা গো, আজকে দেখেছি পর্দা আস্তে নড়তেছে, এখন যদি যাই দেখি পর্দা জোরে নড়তেছে, তাইলে কি ঢুকবো নাকি মা? ফাতেমা ডাক দিয়ে বেশি জোরে নড়াচড়া করলে ভিতরে ঢোকার দরকার নাই। হযরত হোসেন ডাক দিয়ে মা, আবার বলতেছি পর্দা নড়লে তো বোঝা যাবে জিবরাইল আমিন আছে, বলে জিবরাইল আমিন থাকলে ঢোকা যাবে না। বাবাজি, লম্বা কথা সঙ্গে করে দিলাম। এবার হযরত হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে গেলেন। হাসান দূর থেকে নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে, হাসান আগের জায়গায় দাঁড়িয়ে রইলেন। হোসেন আমার বন্ধুগণ সাহস করে অ্যাডভান্স হইলেন, সামনে যাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নবী নানা মুহাম্মদ কইছে, মায় যদি কোনো অর্ডার করে ওই অর্ডারটা গ্রহণ করে ফলো করলে, আমল করলে নাকি তুমি আল্লাহ খুশি হইয়া যা। মা এখন পাঠাইছে, এখন পর্দা নড়ুক আর যাই করুক, মই ঢুকি যাই। এখন পর্দা জোরে জোরে নড়তেছে। হযরত হাসান কয়, ঢুকিস না, ঢুকিস না। না, মোর মায়ের আগে কে জান্নাতে যাবে মই দেখি। একটা জিদ আছে না, কথা কথা, এর ভিতরে একটা জিদ পালন করতেছে। এবার ভিতরে ঢুকছে, পর্দা সরাইছে। যখনই পর্দাটা সরাবে জিবরাইল আমিন টের পাইছে। জিবরাইল আমিন টের পাইছে, ইয়া রাসূলুল্লাহ, এ বাচ্চাটা কে? রাসূল বলতেছেন, এটা আমার ওই পাগলাটা।
আমার কলিজাটা। সুবহানাল্লাহ কোন। নানা নাতি, নানা নাতিকে মহব্বত করা, এটাও কিন্তু সুন্নত। কিতাবের মধ্যে আছে কোন নানার কোলে যদি নাতি পেশাব করে আর নানা যদি সহ্য করে, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন খুশি হওয়া নেক আল্লাহ ওই নানার আমলনামায় দিয়ে দিবে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে একবার হোসেন পেশাব করছে, হযরত ফাতেমা একটু রাগ হয়ে ডাক দিয়ে কয়, আর সময় পাইতো না ছেলেটা, ফেরেশতা আইসে ওহী নিয়ে আইসে, আমার আব্বা উপরে ওহী নাযিল হয়, আর এই আব্বার কোলে তুই পেশাব করলি, থাপ্পড়। হযরত ফাতেমাকে নবী কয়, বাবা মা বেজার হইও না, আমি নানা, ও আমার কলিজা, আজকে তোমাকে সামনে নিয়ে বলে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত কোন নানার কোলে যদি নাতিরা এইভাবে পেশাব করে আর নানারা যদি সহ্য করে, তাদের আমলনামায় অসংখ্য নেকি লেখা হবে। এই ওয়াজ শোনার পরে থাকি কালকে যত নানারা আছে দেখবেন নাতিদেরকে কোলত নিয়ে না মুতিলেও জোর করে মুতাই, শরীর পুরি হুজুর করেছে শূন্য শরীর, কথা হয় না। ইসলাম সুন্দর না অসুন্দর বলেন? শান্তি না অশান্তি? এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে আছেন। জিবরাইল টের পাইছে ইনি কে? নবী বলতেছেন ইনি আমার পাগলাটা। জিবরাইল আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমি আমার খোলস পাল্টাই, মানে আমার সুরত পাল্টাই, রংটা পাল্টাই। নবী বলতেছেন শিগগিরই পাল্টাও, নাইলে মুসিবত। যদি টের পায় যে তুমি জিবরাইল ফেরেশতা, তাহলে উপায় নাই। এবার হুসাইনের ভিতরে জিদ হইল যে আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন মহিলাটা, এটা আগে আমি জানবো আমার নানার কাছে। আর এই জিবরাইল যে আমার নানার কাছে আসলো, জিবরাইল বড় না নানা বড়, এটা আগে আমি দেখি। এখন জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে রূপ পাল্টাইছে। কিতাবের লেখক লিখে দাহিয়াতুল কলবির সুরত, মানুষের সুরত জিবরাইল আমিন নিছে। নেওয়ার পরে মানে হুসাইন যেন না বুঝতে পারে যে আমি ফেরেশতা জিবরাইল আমিন। এবার হযরত হুসাইন জিবরাইলকে দেখে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? অনেকবার খালি আপনার দেখি নানার সাথে পাশে বসে থাকেন। আচ্ছা আপনি এত সুন্দর চেহারা আপনার, আচ্ছা আপনি বলেন তো আপনি বড় না আমার নানা মোহাম্মদ বড়? মানে ওই খুঁজি খুঁজি বাইর করবে এটা যে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ ডেকে বলতেছেন আপনি বড় না আমার নানা মোহাম্মদ বড়? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন আমি বড়। জিবরাইল আমিন দাহিয়াতুল কলবি সুরত নিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে আপনি আমার বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে তোমার বয়স কত? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেদিন জন্ম নিলেন, আর আপনি আজকে নাতির সামনে আমাকে অপমান করতেছেন, বলতেছেন আপনি বড় আমি ছোট, আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত ওহী নিয়ে আসিয়া যাই, আর আপনি সেদিন আসলেন মোহাম্মদ দুনিয়া। তো নবীজি বলতেছেন কথা না বাড়ে আগে বলো তুমি আমার কেমনে বলো? জিবরাইল আমিন বলতেছেন হুজুর শোনেন আমার বয়স কত। আল্লাহ তাআলা যখন প্রথম জমিন বানাইলেন, এরপর প্রথম যখন আল্লাহ আসমান বানাইলেন, আসমান বানানোর পরে আল্লাহ আসমানকে তারকা দিয়ে সাজাইলেন, সূর্য ফিট করলেন, চাঁদ ফিট করলেন, ফিট করার পরে লক্ষ কোটি তারকার মাঝে একটা তারকা এত সুন্দর, ওই তারকাটা আমি দেখলাম। দেখার পরে হঠাৎ করে দিকে ওই তারকাটা নাই, ওই সুন্দর তারকার সুন্দরের প্রেমে পড়ে গেলাম। আমি তাকায়াই থাকলাম, তাকায় থাকতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। ৭০,০০০ বছর পর হঠাৎ করে দেখি ওই সুন্দর তারকা আবার আসছে। আমি আবার তাকাইলাম, তাকায় থাকলাম, আবার তাকায় থাকতে দেখতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। এইভাবে হুজুর ওই তারকাটা আমি একবার না দুইবার না আমি ৭০ বার দেখছি। আর আপনি বলতেছেন আমি জিবরাইল এসেছি আপনি বড়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ৭০,০০০ বছর পর পর ওই তারকাটা দেখেছো ভালো কথা, ৭০ বার দেখছো, কিন্তু এখন কি দেখো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম হওয়ার পর থেকে অর্থাৎ মা আমেনার গর্ভে আপনি আসার পর থেকে ওই তারকাটা দেখি না। আল্লাহ রাসূল বলতেছেন ওই তারকাটার নামই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইতো জোরে কোন, আইতো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই আমার নানা মোহাম্মদ বড়।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই তুমি কি জন্য এসেছো? কারণ নবী জানে যে এক যদি জানে যে এটা জিব্রাইল, এক কইবে তুমি বলে জিব্রাইল তোমার পাখনা বলে অনেক পাখনা, 600 পাখনা, এই 600 পাখনা যদি একটা পাখনা বাড়ি দিলে বলে তুমি বহু দূর যাও, তো মুখ পেটক খিদা নাইছে, তুমি পাখনা বাড়ি মারো, জান্নাত যাও, মুখ খাবার আনি দাও। নবী কিন্তু এগুলো জানে, পেছন ফালাইবে। এজন্য নবী কথা কাটাই দিয়ে বলতেছে, ভাই তুমি কি জন্য এসেছো? আল্লাহ রসুলকে ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই আমি প্রথমে আইসা কানে শুনতে পাইছিলাম আমার মা নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, ফির আবার পেঁচ লাগিয়ে গেছে। ইনি বলল যে আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। এখন আব্বার ধরছিলাম, আব্বা কয় তোমার নানা বলছে তোমার নানাই পেট ভাঙিয়ে দিবে, এজন্য মা পাঠাইছে আপনার কাছে জানবার ওই মহিলাটা কে আর কি কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে। আমার নানা জান্নাতি মহিলাদের সর্দারিনী। আল্লাহ রাসূল জিবরাইলকে ইশারায় বললেন, ভাই তুমি চলে যাও, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। আমি যাই আমার মাকে আগে ঠান্ডা করে আসি। কষ্ট হইতেছে আপনাদের? কোন কষ্ট হইতেছে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসেনকে ধরে হাত ধরে দুই নানা নাতি চলে যাচ্ছেন। যখন চলে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার কাছে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে সালাম দিলেন। হযরত আলী সালামের উত্তর পাইয়া নবীজি বলতেছেন, আলী আজকে কিন্তু এখন আর সাহাবী নবী হিসেবে কথা হবে না, এখন কথা হবে জামাই শ্বশুর হিসেবে। সুবহানাল্লাহ কবেন না? কয় এখন কথা হবে কি হিসেবে? জামাই শ্বশুর হিসেবে। বলে আব্বা তাইলে আপনি বলেন আপনার বেটির আগে কে জান্নাতে যাবে? নবীজি বলতেছেন, তুমি ভালো করে জানো ফাতেমার আগে কে জান্নাতে যাবে, তুমি তো ভালো করে জানো। এইবার হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো আমার মায়ের আগে কে জান্নাতে যাবে আপনি একটু বলেন তো দেখি। ভাইজান কিতাবের নিকগুলিকে হাজার হাজার ফেরেশতারা আসমানের মধ্যে আমার বন্ধুগণ দোলাদুলি করতেছিল। আহারে যেই মানুষটার কারণে আল্লাহ আমাদের বানাইলো, যেই মানুষটার কারণে দুনিয়া সৃজন করলো, যেই মানুষকে বিশ্ব নেতা হিসেবে মেনে নিয়ে আমল করতে পারলে জান্নাত পাইবে ইনসান জাতি, আজকে সেই ইনসানের মহামানব বিশ্ব নবী নবী মুহাম্মদের বেটি খাতুনে জান্নাত জান্নাতি মহিলাদের সর্দারিনী, এই বেটির আগে কোন বেটি জান্নাতে যাবে? এইটা নিজে আলী জানের উপরে জানার উপরে নবীকে নেতা মেনে নবীজির উপরে ধারদার ছেড়ে দিল। ভাইজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। দেখেন তো দিকে দিল কেমন হয় কিনা। হযরত ইমাম হোসেন কান্দার ডাক দিয়ে কয়, মা ওই মা আপনার আগে কোন বেটি জান্নাতে যাবে আমি খুঁজে খুঁজে বের করতেছি। হযরত ফাতেমা হুসাইনের চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা রে তুমি কান্দো কেন, কান্নার কারণ কি? হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি পাগল হয়ে যাই হই, আমার দিন বেশি থাক আর যাই কিছু হোক না কেন গো মা, ও মা আমি আপনাকে বলতে চাই না, মা গো আমি আপনাকে বলতে চাই গো মা, মা আমি তোমাকে ভালোবাসি। কেননা আমার নানা মুহাম্মদ বলেছেন, মায়ের ভালোবাসা ছাড়া বাবার ভালোবাসা ছাড়া মা বাবার দোয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হোসেন ডাক দিয়ে কয়, মা গো আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি। আমার বন্ধুগণ দুনিয়াতে যার মা নেই তার মতন বড় ভাবিয়ার কেউ নেই। ভাইরে কেউ কারো দিকে তাকাইবেন না। আজকালে জানি দিন বলতেছে মা ফিরে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগল দিলে ঠক দিয়ে দিলে দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ রব্বুল আমিন প্রতি বছর বারবার মক্কা মদিনা নিয়ে যায়। মুসাফির মানুষ মাজলুম মানুষ আমি আপনাদের জন্য দোয়া করব। কাবা ধরে যে কাবা ধরে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত তুলে আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইয়ান আপনার আত্মীয় রক্তের বক্ত মনে করে আপন মনে করে বাজান কথা বলছি, কোন বক্তা হিসেবে নয় বন্ধ। বাবাজি দেখেন তো দেখে দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। মাকে মা জননীর হাতটা ধরছে, নানা মুহাম্মদ কাছে দাঁড়ালো, হযরত আলীর কাছে দাঁড়ালো, ভাইও এক পাশে দাঁড়ালো। হোসাইন মায়ের কাছে গেলেন, মা জননীর হাত ধরে কান্দো। আমার তুমি মন খারাপ
আমার আগে কোন বেটি জান্নাতে যাবে তার আমি একটু বলবো না দেখে আমি থামবো না। এবার হযরত হুসাইনের কান্না দেখে নবী বললেন, আহারে এর মা বেঁচে আছে তাই এত মায়ের পাগল, আমি মুহাম্মদের মা নাই রে আমার বাইরে রে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যুবক বন্ধুরা, পূর্ব কাটুনাই যুব সমাজের ভাইরা, খুব খেয়াল করবেন বন্ধু, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। মাঝে কত বড় নিয়ামত। আশেপাশে হয়তো আমি আপনাদের ঘটনাটা শুনেছিলাম, আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে দিয়ে দেই বাবা। আজ থেকে বহু বছর আগের বন্ধ ও বাবাজি, তৎকালীন সময়ে পদ্মা সেতু হয় নাই। ঢাকা জেলা থেকে, ঢাকা বিভাগ থেকে বরিশাল বিভাগে যাব, পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরির মধ্যে গাড়ি তোলা লাগবে। মামা ঘাট থেকে আমার বন্ধুগণ ওই পাশের ঘাটে যেতে হবে। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, একটুখানি দেখেন বাজান, দেখেন তো মাতৃত্বের মায়া জন্ম হয় কিনা, মায়ের মোহাব্বত দিলের মধ্যে পয়দা হয় কিনা, একটু দেখেন তো বাজান দিলখানা নরম হয় কিনা। বন্ধু ওই ফেরির মধ্যে যখন আপন গাড়ি তুললাম বন্ধ, 1.5 ঘন্টা সময় লাগবে, 2.5 ঘন্টা সময় লাগবে। রো ফেরি পদ্মা নদী পাড়ি দিয়ে পারা যাবে বাবাজি। গাড়িটা যখন আমার গাড়ি ফেরির মধ্যে তুললো, আমার গাড়ির আগে পিছে বাজান আরো গাড়ি সিরিয়াল ধরে উঠলো। গাড়ি থেকে নামিয়া অন্যান্য বাহন ওঠার দৃশ্য দেখতেছি বাবাজি, নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স উঠে। অ্যাম্বুলেন্সের সামন দিকে আমার বন্ধুগণ লাল কাপড়ে টাঙানো, লাল নিশান টাঙানো, 2 পাশে লেখা লাশবাহী গাড়ি। কিন্তু আমার বন্ধুগণ লাশ আছে না নাই জানা নাই, কিন্তু বাবাজি মনে মনে বুঝতে পারলাম লাল কাপড় যত টাঙানো বুঝেই যাচ্ছে লাশ আছে। লাল নিশান মানে হলো আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সে। কোন গাড়িতে যদি লাল কাপড় টাঙায় বড় লাশবাহী গাড়ি ভাইজান, পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ, এটা বাজান আমার জানা ছিল না। এই ব্যাপারে আমি বোধগম্য হলাম না ও বাবাজি। এরপরও বাজান একজন আলেম মানুষ হইয়া, মুসলমান হইয়া পর মুসলমান মৃত ব্যক্তির জন্য দোয়া করলাম। দোয়া করে আপন গাড়িতে উঠলাম। ভাই গো, আপন গাড়িতে উঠিয়া যখন পিছনে আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব ও বাবাজি, হঠাৎ করে কেমন জানি আমার বন্ধুগণ একটা কান্নার আওয়াজ, একটা চিৎকার আমার কানে আসলো রে ভাইয়া। ছোট্ট একটা বাচ্চা বারবার চিৎকার দিয়ে কান্না করে ওঠে, আর ডেকে ডেকে বলে আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খাবো। আম্বু, আব্বু তুমি কেন আমার মায়ের কাজের বাক্স ধরে রাখছো? আব্বু আমি আমার মায়ের কাছে যাবো, আমি আমার মায়ের দুধু খাবো। আম্মা, আম্মা তুমি কি আর উঠবা না? তুমি কি আর আমার দুধ দিবা না? ভাই জান, আকাশ বাতাস কেমন জানি ভারী হয়ে, চোখের সামনে নজর করে দেখতে পাইলাম এই ছাড়াটার কাকা আমার বন্ধুগণ বারবার ফেরির দোকানে যায় আর আসে, কখনো আপেল কমলা, কখনো বেদানা, কখনো জুস নিয়ে আসে, কখনো বিস্কিট, কখনো পানির বোতল নিয়ে আসে। বাচ্চাটার সামনে দেয়, বাচ্চাটা ধা করে ফেলে দেয় ও বাবাজি। আর বারবার খালি বাচ্চাটা চিৎকার মেরে মেরে উঠে বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। ভাইজান বাচ্চাটাকে দেখার জন্য মনান ছান করতেছিল। গাড়ি থেকে নেমে গেলাম বাবা, বাচ্চাটাকে আমি দেখবো। হারে মা হারা সন্তান, মা হারা সন্তানকে দেখার জন্য যখন সামনে অগ্রসর হইলাম, আর বন্ধু লম্বা কথা সংকেত করে দিলাম। সামনে যখন যে দাঁড়াইলাম, এমন একটা বাজান রে করুণ চিত্র চোখে ধরা পড়ল। বাবার রানের উপর বাচ্চাটা বসা, আর বাবার চুল কেমন জানি এলো বলো, বাবার শার্টের বোতামের গাইটটা বাজান ছিঁড়া, পকেট ছিঁড়া, বিভিন্ন জায়গায় রক্তের দাগ লাগানো, বিভিন্ন জায়গায় বাপের ঘাড়ে মুখে কানে কামড়ের দাগ। বাচ্চা কোনো কথা বলে না, খালি বুবার মতন চোখের পানি ছেড়ে কান্দে। বাবাজি
ভেবেছিলাম বাচ্চাটা একা, না না না, আরো দুইটা মেয়ে সন্তান আছে। ভাই গো, মেয়ে বাচ্চাদের কান্না যখন কানে আসলো, আরেকটু ভালো করে অগ্রসরের সামনে গেলাম, সামনে দেয় নজর করে দেখতে পাইলাম দুই বাচ্চা মেয়ের মধ্যে একটা বাচ্চা মেয়ে পাগল নিবেছে আমার বন্ধুগণ মায়ের লাশের কাঠের বাক্সের উপরে মাথাটা ঢাকাইয়া মায়ের বাক্স নাড়াচাড়া করে আর উকি রুকি মেরে বলে, আম্মু আম্মু, ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? আম্মু তুমি কি দুধু দিবা না? আম্মু তুমি কেন ওঠো না? আব্বু বলে তুমি নাকি মরিয়া গেছো। আব্বু বলে তুমি নাকি মরিয়া গেছো। মা গো, মায়েরা মরে গেলে কি ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না? একদিকে মেয়ের কান্নার আওয়াজ, আর একদিকে বাবার ছেলের কান্নার আওয়াজ। এই লোকটা বাজার এমন এমন দুঃখের সাগরে ভেসে গেল। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা তোমার আম্মুকে ডাকলে আর তোমার আম্মুটাকে সারা দিয়ে দেয়। তোমাদের মা নাই, তোমাদের মা মারা গেছে। যখনই বললো তোমাদের আম্মু মারা গেছে, বাজানদের দুধের বাচ্চাটা জ্বালা দাঁত লইয়া বাপকে এমন জোরে কসমস করে কামড় দিয়ে ধরলো। দুই হাতের আঙ্গুলগুলি আঙ্গুলের চাটা দিয়ে নখ দিয়া বাপজানের নাকের ফুটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে চারা দিল, আর এমন ভাবে বাপের হাতের চামড়ার মধ্যে গোস্ত সহ কামড় দিয়ে ধরলো। বাবারি নজর করে দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের ফোঁটাগুলি ঝরঝর করে ধরে। বাবা কিছুই বলে না, ছেলেটাকে মারো না, বকে না, খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তুমি এটা কোন বিপদে ফেলাইলা, আমারে তুমি কোন পরীক্ষায় ফেলাইলা। বাইরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় মুখের খেয়ে নেই। দেখো তুমি দুর্ঘটনা নরম হয় কিনা। মায়া লাগায় বাবার দরদি, মায়ের দরদি বাবা দিদিরা একটা ডাকবেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, লোকটা কান্দরে ডাক দিয়ে বলে, মালিক আমারে তুমি কোন পরীক্ষা ফালাইলে, আমি কেমনি বুঝে এদের মা দুনিয়া দেই। আবার ভাইরা, ছেলেটা তখন এখনো কামড় ছাড়ল না। আমরা কতজন লোকের মধ্য হতে কয়েকজন মিলে ডাকতে বললাম, ভাইরা আপনার ছেলে মেয়ে বোঝে নাই, আপনার বিবি মারা গেছে। এরা যদি কোনো কিছু করে বকা বকা করিয়েন না, এরা ছোট্ট মানুষ, যারা জানেন এদের মা জীবিত নাই। এই কথা বলা মাত্রই লোকটা কান্দে, চিৎকার দিয়ে ডাক দিয়ে কই, হুজুর আর কত সহ্য করবো গো হুজুর। নিজের হাতের কাপড় উঠাইয়া হাতটা এইভাবে ঘুরে ঘুরাইয়া দেখা দেখা কান্দার ডাক দিয়ে কই, হুজুর গো এই দেখেন আমারে কামড়ে কিচ্ছু রাখবে। গতকালকে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করছে কামড়ে, বাড়িতেও কামড়াইছে। দেখেন হুজুর, যখনই বলি তোদের আম্মু মারা গেছে, কখনো ছেলে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়। হুজুর আবার এটা কি কপাল, আল্লাহ আমারে কোন পরীক্ষা হইল। হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের জন্য নামি হলো। মায়ের বাপ তারা পূর্ণ হয় না। ভাইরা আমি জানি নাই ময়দানে কার মা দুনিয়া নেই। মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আজকে তোমার কান্নার ধরে তোমাদের মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হযরত হোসেন ফাতেমাকে ধরে ধরে ডাক দিয়ে কয়, মা গো আমি আজকে প্রমাণ করব, আমি আজকে নানার কাছে আর আব্বার কাছে যাবো, আমার মায়ের আগে কোন মহিলাটা জান্নাতে যাবে। না জানা পর্যন্ত আমি আমার আব্বাকেও ছাড়বো না, নানাকেও ছাড়বো না। ভাইজান দেখেন কোন নারী ফাতেমার আগে জান্নাতে যাবে। আমি বলছি বলবো বাজান রে, এই দিন
মনোরম সময় একটা আবদার করব, এই সময়ে ভাঙ্গা মন ইমান চাঙ্গা করার জন্য, আমলদার হওয়ার জন্য, পাক্কা ইবাদতকারী হওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমি ছোট্ট একটা আবদার করব। অনুরোধ করে বলি বাদান কেউ ভোট করবেন না, একটা ওয়াদা দেন তো দেখি বাবা, যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, গোটা রমজান আল্লাহ প্রতি বছর মদিনা রাখে, এই হাতের সাথে হাত উঠাইয়া ওই বাপমার নামে দোয়া না করিয়া যাবে না। কারা কারা নিয়ত দুটো হাত তুলে দেখান, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হাত নামায় বাবাজি, আমি আপনাদের কাছে ছোট্ট আকারে আবদার করেছি, এটা রেখেছেন বাবা, ওটাও ঠিক করবেন না, ওয়াদা দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটা আবদার করবো, দোয়ার আবদার। আর তৃতীয় আর একটা আবদার করবো, সেই আবদার হলো সম্মানিত অতিথি মহোদয়, তিনি ব্যস্ত মানুষ, তিনি চলে যাবেন, তিনি আপনাদের সম্মুখপানে সালাম দিবেন, দোয়া চাইবেন, মত বিনিময় প্রকাশ করবেন। কিন্তু বাগান এর আগে আমি আপনাদের কাছে ছোট্ট যে আবদারটা, দ্বিতীয়বার অতিথির আবদারটা তৃতীয়, আর দ্বিতীয় আবদারটা হলো আপনারা অনেকেই জানেন, এই মাহফিলটা কবরস্থানের অন্যান্য কল্পে মাহফিল। বাবাজি, দিলে দিবেন, না দিলে না দিবেন, অতিথিরা যেহেতু আছে, ছোট্ট একটা দরখাস্ত আমার, আমার সাথে বলেন তো ইয়া আল্লাহ, কয়না কয়না বলেন ইয়া আল্লাহ, আবার বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 20,000 ইট, ওটা বলে না, বলেন 20,000 ইট আল্লাহ নবীর উসিলায় আপনি ব্যবস্থা করে দেন। জোরে কোন আমি, আরে জোরে কোন আমি। আমি এই ময়দানে ছোট্ট একটা আবদার করবো, অতীত কথা বলবেনি, এর আগে আমি আবদারটা করতেছি। এই একটা লোক আছেন যে হুজুর আমি 500 ইট আমি দিয়ে দেবে, ইনশাআল্লাহ আমার নামটা লিখতে বলেন, আমি আবার মা বাবার নামে আমি 500 ইট দেবো। ওবাদান এখানে এমন লোক আছেন একাই 5,000, 10,000, 20,000 ইট দেওয়ার মতো ক্ষমতা, সামর্থ্য আল্লাহ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি চাই 10 মিনিট করি কাজ, হারি দিতে নাহিলাস, এটাই হলো মুমিনদের ঈমান আমলের